আমাকে অনেকে প্রশ্ন করছে, আপু আমরা কোন ভিডিও দিলে ভাইরাল হবে তাড়াতাড়ি, আর কোন ভিডিওতে টাকা বেশি, ইভেন আমরা কোন ধরনের ভিডিও দিব, এই কথা আমাকে অনেকে প্রশ্ন করছে। তাদের জন্য আজকে আমার এই নিউজ। আপনি বিশেষ করে এখন 3 ধরনের ভিডিওটা বেশি চলে, মানুষ দেখে 3 ধরনের ভিডিও। প্রথম ভিডিওর কথা বলি, 3 ধরনের ভিডিও এখন মানুষ বেশি দেখে। এক ধরনের ভিডিও হচ্ছে আপনার ফ্যামিলি ভিডিও, মানে ফ্যামিলি ব্লগ। অনেক মানুষ আছে না যে ফ্যামিলি ব্লগ করে। আপনি যদি ফ্যামিলি ব্লগ করতে পারেন, আপনি ফ্যামিলি ব্লগ করবেন, এই ব্লগটা মানুষের বেশি দেখে। তারপরে দেখা হচ্ছে কমেডি, মানে হাস্যকর কোনো একটা জিনিস, এগুলো দেখে মানুষ বেশি। এই হচ্ছে 2টা। আর আরেকটা হচ্ছে গ্রামের যে সুন্দর সুন্দর দৃশ্য, ব্লগের মতো, যেমন আপনি মাছ ধরতেছেন, মাছ ধরে আইনা তারপর করতেছেন, রান্না করতেছেন, এই ধরনের ব্লগ এখন মানুষ বেশি দেখে। তো এই ধরনের ব্লগগুলো আপনারা তৈরি করতে পারেন, কারণ এখন এগুলো মানুষ খুব পছন্দ করে দেখে। ঠিক আছে? তো অনেকে আমাকে এই প্রশ্নটা করাতেই আমি তাদের জন্য আজকে এই কথাটা বললাম, শেয়ার করলাম। আপনারা কোন জিনিসে অভিজ্ঞ, আগে আপনি সেটা চিন্তা করে দেখেন যে আপনি প্রতিদিন কন্টিনিউ কোন ব্লগটা আপনি দিতে পারবেন। রান্নার ব্লগ যদি আপনি দিতে পারেন প্রতিদিন একটা, সেটাই আপনি করবেন। আর যদি বলেন যে আমি ফ্যামিলি ব্লগ করব, তা আপনি ফ্যামিলি ব্লগ করতে পারেন, প্রতিদিন একটা 10 মিনিটের ভিডিও দিবেন। 10 মিনিটের ভিডিওর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখন 10 মিনিটের ভিডিও বানাবেন, ইউটিউব যত খুশি তত অ্যাড বসাইতে পারে আপনার সেই ভিডিওতে। চেষ্টা করবেন 10 মিনিট, মানে 8 মিনিটের উপরে, 9 মিনিট হলে ভালো। ঠিক আছে? আর হচ্ছে এবার কমেডি ব্লগ। মানুষ কিন্তু কমেডি দেখতে অনেক ভালোবাসে, বিশেষ করে রান্না বান্না দেখার থেকেও মানুষ কমেডি ব্লগ আর হচ্ছে ফ্যামিলি ব্লগ, এইগুলো কিন্তু মানুষ একটু বেশি পছন্দ করে। 10 মিনিট 15 মিনিটের ব্লগ আপনি একটা তৈরি করলেন, দিনে একটা ভিডিও আপলোড করবেন, সঠিক সময় সঠিক নিয়মে। সকালে 9টায় একটা ছেড়ে দেবেন, সকাল 9টায়। আর যদি বলেন আপনি 2টা করে দিবেন প্রতিদিন, তাহলে 4টার সময়, বিকাল 4টায় ঠিক আরেকটা দিয়ে দেবেন ভিডিও। তো দিনে আপনি 2টা ভিডিও দেবেন লং। আর যদি আপনি শর্টস নিয়ে কাজ করেন, তাহলে আপনি দিনে 3টা ভিডিও দেবেন শর্টস নিয়ে কাজ করলে। কারণ অনেকে আসলে জানে না যে শর্টসে কাজ করলে কয়টা ভিডিও দিবে। আপনি শর্টস নিয়ে কাজ করলে 3টা করে ভিডিও দিলে আপনার চ্যানেলটা বেশি গ্রো করবে খুব তাড়াতাড়ি। এই জন্য আপনি 3টা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন শর্টসে। আর লং ভিডিওতে 2টা দিবেন, একটা সকালে 9টায় আর একটা হচ্ছে 4টায়। আর ভিডিও হতে হবে 8 মিনিটের উপরে, তাহলে ইউটিউব যত খুশি তত অ্যাড বসাবে, আর সেই অ্যাডের মাধ্যমে আপনার ইনকামটা হবে। অনেকে আমাকে প্রশ্ন করছে যে আপু, ভিউ থেকে কি আমাদের ইনকাম হয়, না সাবস্ক্রাইব থেকে ইনকাম হয়? না, আপনার ভিউ আপনার ভিউ এবং সাবস্ক্রাইব 2টার একটা থেকেও আপনার ইনকাম হয় না। আপনার ইনকাম হচ্ছে আপনার অ্যাডের উপরে। আপনার ভিডিওটা কয় মিনিট দিয়েছেন সেটার উপরে অ্যাড বসবে, সেটার উপরে আপনার ইনকাম আসবে। তো অনেকে আমাকে এই প্রশ্নটা করাতে আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। আপনারা প্রতিদিন 2টা করে লং ভিডিও দিবেন, একটা সকাল 9টায় আর একটা হচ্ছে বিকেল 4টায়। আর হচ্ছে ভিডিও দিবেন 9 মিনিটের ভিডিও দিলে ইউটিউব যত খুশি তত অ্যাড বসাইতে পারে।
আর সেখান থেকে আপনার ইনকামও বেশি হবে। ঠিক আছে, এবার হচ্ছে অনেকে এই কথাটা আমাকে বলতেছে যে আপু আমার ভিউ হয় না। আপনি ভিউজ নিয়ে টেনশন করবেন না। আপনার একটা ভিডিও 2 জন দেখছে এনাফ, 5 জন দেখছে এনাফ। টেনশন নেওয়ার কিছু নাই। সবসময় একটা কথা মনে রাখবেন, আস্তে আস্তে উপরে উঠতে হয়। এক ফাল দিয়ে উপরে উঠলে ঠাস করে নিচে করবেন, ফাল দিয়ে উপরে উঠে যাবে না। ঠিক আছে, আস্তে আস্তে উঠবেন, সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ। এক আপু আমাকে বলছে আপু আমার লাইভে লোক হয় না, এটা কেন হয় না? আমি বলি অনেকে আছে লাইভে আইসা চুপ করে বসে থাকে। লাইভে আইসা 1 ঘন্টা 2 ঘন্টা ঠিকই থাকে, কিন্তু লাইভে কথা বলে না। আপনার লাইভে আপনি যখন যাবেন তখন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবেন, অবশ্যই দিবেন। ইভেন সুন্দর সুন্দর করে কথা বলবেন। তখন দেখবেন আপনি যখন লাইভে ঢুকবেন, লাইভে ঢুকার পরে সুন্দর সুন্দর কথা বলবেন, তখন দেখবেন আপনার লাইভে সবাই আস্তে 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 অ্যাড হতে শুরু করবে। আমি যখন লাইভে ঢুকি আমার লাইভে 500 লোক অ্যাড হয়ে যায় কিছুক্ষণের ভিতরে। কেন? আমি আমার লাইভের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিই, চেষ্টা করি দেওয়ার জন্য। কিন্তু আপনারা অনেকে কী করেন, লাইভে এসে চুপ করে বসে থাকেন। আবার কী করেন, অনেকে রেগুলার লাইভ করেন না। না, আপনার রেগুলার লাইভ করতে হবে, রেগুলার মেনটেন করতে হবে। অবশ্য আমরা গৃহিণী মানুষ, কাজ করি সংসারে, আমরা রেগুলার মেনটেন করতে পারি না, সময় মেনটেন করতে পারি না, এটা স্বাভাবিক। তো আপনি যখনই পারবেন লাইভে আসার জন্য চেষ্টা করবেন। লাইভে আসলে আপনার যে চ্যানেলটা গ্রো খুব রিচ বাড়বে। ঠিক আছে, রিচ বাড়বে, গ্রো করবে খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আজকের মন্তব্য। আপনাদের অনেকের প্রশ্ন ছিল, সেই উত্তরগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। কতটুকু আমি দিতে পারছি জানি না, তবে আরেকটু কথা বাকি আছে, সেটা বলে শেষ করে দিব। সেটা হচ্ছে অনেকে বলে ভিউ হয় না। এই যে ভিউজ হয় না বা ভিউজ নিয়ে আপনারা টেনশন করেন, ভিউজ নিয়ে আপনার টেনশন করার কিচ্ছু নেই। আপনি 8 মিনিটের ভিডিও দিবেন, 8 থেকে 9 মিনিট এরকম ভিডিও আপনি দিবেন। দেওয়ার পর আপনার যে অ্যাডটা বসবে, আপনার সেই অ্যাডের থেকে আপনার ইনকামটা আসবে। ঠিক আছে, আপনার ভিউ থেকে বা আপনার সাবস্ক্রাইব থেকে আপনার কোনো ইনকাম আসে না। তো ভিউজ হয় না, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এখন হয় না, ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে। আর যদি আপনার 50টা সাবস্ক্রাইব হয়ে থাকে, আপনি প্রতিদিন লাইভে আসার জন্য চেষ্টা করবেন। লাইভে আসলে আপনার অনেক পরিচিতি বাড়বে, আপনার চ্যানেলটাও তাড়াতাড়ি গ্রো করবে, সবাই আপনার চ্যানেলে ঢুকবে, আপনার চ্যানেলটা ঢুকবে। তাই প্রতিদিন লাইভে আসার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে, যদি 50টা সাবস্ক্রাইব হয়ে থাকে আপনার, কারণ ইউটিউব এখন 50টা সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন দিয়ে দেয়। ঠিক আছে, মনিটাইজেশন না, লাইভ করার জন্য লাইভের অপশনটা দিয়ে দেয়। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন লাইভ করার জন্য। ভিউজ হয় না, সাবস্ক্রাইব হয় না, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, কোনো টেনশন। ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে কাজ করবো, মিলেমিশে, দেখবেন সব হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তারপর এখন একটু আমার কাজ আছে, একটু রান্না করব। আজকে আসলে অনেক সকালে উঠছি, ঘুম থেকে ওঠার কারণে কোনো কাজ হয়নি, ঘুমাইছিলাম।
এখন সে কাজগুলো কমপ্লিট